Hello everyone, welcome to AutoCAD 2D and 3D basic tutorial part 1. আজকের টিউটোরিয়ালে আমরা ড্রবারের কিছু গুরুত্বপূর্ণ টুলসের ব্যবহার দেখব। আশা করি সেই টুলসগুলোকে খুব সহজে ব্যবহার করতে পারবেন আপনারা। সো এই টুলসগুলোকে ব্যবহার করার জন্য আমি প্রথমে AutoCAD-এর একটা উইন্ডো ওপেন করলাম। সো সবার প্রথমে যেটা ছিল এখানে মডেলের ডিফারেন্ট মোড। আমরা যখন AutoCAD-এর উইন্ডোর ঠিক নিচের দিকে যাই তখন দেখুন এখানে একটা মডেল আছে বা পেপার স্পেস আছে। সো এই টুলসটা আসলে আমাদের অনেক কাজে দেয়, আমাদের ড্রয়িংগুলোকে খুব সহজে করার জন্য এই টুলসগুলোকে আমরা ব্যবহার করতে পারি এবং এই টুলসগুলোর ব্যবহার নিতে পারি। সো এখানে সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ডিসপ্লে ড্রয়িং গ্রিড। এই ডিসপ্লে ড্রয়িং গ্রিড মোডটা অন আছে, যার কারণ এখানে ছোট ছোট স্কোয়ারগুলো শো করতেছে। যেখানে ছোট ছোট যে ঘরগুলো আছে এগুলো শো করতেছে, কারণ এটা এখানে আমরা অন করে রাখছি। আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এটা অফ হয়ে যাবে। দেখুন এখানে ছোট ছোট ঘরগুলো চলে গেছে। সো ইচ্ছা করলে আমরা এটাকে রাখতেও পারি বা নাও রাখতে পারি। এটা আমাদের ড্রয়িংয়ের বা আমাদের সুবিধার জন্য আমরা এটা রাখি। নেক্সট আমাদের এখানে আসে স্ন্যাপ মোড, স্ন্যাপ টু পোলার অ্যাঙ্গেল। সো স্ন্যাপ মোডটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন কোনো একটা লাইন বা কোনো কিছু ড্র করতে চাই, সেক্ষেত্রে স্ন্যাপ মোডটা অন থাকলে খুব সহজ এটা আমরা করতে পারি। আমরা দেখাবো কীভাবে এই কাজটা আমাদের জন্য সহজ হয়। সিমিলারলি অর্থ মোড, এগুলো আমরা দেখাবো। তার আগে আমরা আগে একটা লাইন ড্র করি। সো লাইন ড্র করার জন্য আমরা ইচ্ছা করলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারি লাইন। দেন এখানে ফার্স্ট, যেহেতু লাইনের ক্ষেত্রে দুইটা পয়েন্ট স্পেসিফাই করে দিতে হয়, সো এখানে কমান্ডে বলেই দিচ্ছে যে স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট। সো আমি ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করলাম। দেন সেকেন্ড পয়েন্টটাকে স্পেসিফাই করে দিতে হবে কতটুকু ডিস্টেন্সে রাখতে যাচ্ছি বা কত লেন্থে রাখতে যাচ্ছি। সাপোজ এটা আমরা একটা 20 mm এর একটা লাইন নিলাম, 20 লিখলাম আমরা ম্যানুয়ালি। দেন এন্টার প্রেস করলাম। দেন আরেকবার এন্টার প্রেস করলে 20 mm এর একটা লাইন ড্র হয়ে গেল। নাও সাপোজ আমরা আরেকটা লাইন ড্র করতে চাই, যেটা এটার ঠিক মিড পয়েন্ট দিয়ে উপর দিয়ে ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে। সো সেটা ড্র করার জন্য আমরা এখান থেকে স্ন্যাপ মোডটা অন রাখবো। সো স্ন্যাপ মোড অন আমরা যখন স্ন্যাপ মোডের সেটিংসে যাই, তাহলে দেখুন এই যে এখানে পোলার ট্র্যাকিং আছে। সো পোলার ট্র্যাকিং মানে 15 এই যে এখানে 15 ডিগ্রি সিলেক্ট করা আছে। সো আমরা যদি সাপোজ 10 ডিগ্রি সিলেক্ট করে রাখি, সো দ্যাট মিনস 10 ডিগ্রি পর এখানে অ্যাঙ্গেলটাকে ট্র্যাক করবে। সো সিমিলারলি এখানে অবজেক্টের ক্ষেত্রে এন্ড পয়েন্ট, এই পয়েন্টগুলো আমরা সিলেক্ট করে রাখছি। দ্যাটস ওয়াই এইগুলোকে সে ট্র্যাক করবে। সিমিলারলি 3D অবজেক্টের ক্ষেত্রেও যেগুলো সিলেক্ট আছে সেগুলোকে ট্র্যাক করবে। ওকে, আমরা ওকে দিয়ে আমরা যেটা মিড পয়েন্ট থেকে একটা ওয়াই অ্যাক্সিস বরাবর একটা লাইন ড্র করবো। সো আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন আমরা যখন এই লাইনটার উপর আমাদের কার্সরটা ঘোরাচ্ছি, তখন এই যে এখানে যাওয়ার পর দেখুন এখানে একটা ট্রায়াঙ্গেল শো করতেছে। দ্যাট মিনস এটা আমাদের মিড পয়েন্ট। এই যে দেখুন এখানে লেখা আসছে মিড পয়েন্ট। যেহেতু আমরা পোলার মোডটা অন রাখছিলাম, দ্যাটস ওয়াই এখানে মিড পয়েন্টটাকে এটা ট্র্যাক করছে। সো আমরা জাস্ট এখানে খুব সহজেই ক্লিক করলেই আমরা এখন মিড পয়েন্ট দিয়ে একটা লাইন ড্র করে ফেলতে পারি। সো এইভাবে আমরা মিড পয়েন্ট দিয়ে এভাবে আমরা পোলার ট্র্যাকিংয়ের ইউজটা করতে পারি। তাছাড়াও সাপোজ আমরা যদি এটা পোলার ট্র্যাকিং না, এটা হ্যাঁ স্ন্যাপ মোডের কাজ। সো সিমিলারলি পোলার ট্র্যাকিং যদি করতে চাই, দ্যাট মিনস আমরা একটা অ্যাঙ্গেলটাকে ট্র্যাক করতে চাই। সাপোজ আমরা একটা লাইন ড্র করবো, যেটা এই লাইনের সাথে 30 ডিগ্রি করে থাকবে। সো আমরা যেহেতু পোলার ট্র্যাকিংটা 10 ডিগ্রি ইন্টারভ্যালে করে রাখছিলাম। এই যে দেখুন আমরা যখন আমরা কার্সরটাকে দেখাচ্ছি, দেখুন 10 ডিগ্রিতে গিয়ে এখানে একটা গ্রিন লাইন শো করতেছে। দ্যাট মিনস 10 ডিগ্রিতে এটা ট্র্যাক করতেছে। সিমিলারলি আরেকটু নিলে 20 ডিগ্রিতে ট্র্যাক করবে, আরেকটু নিলে 30 ডিগ্রিতে ট্র্যাক করবে। সো এইভাবে এটাকে এই স্ন্যাপ মোডটাকে আমরা ইউজ করতে পারি। যেহেতু আমরা 30 ডিগ্রিতে একটা লাইন ড্র করতে চাই, সো 30 ডিগ্রিতে আমরা এখন যদি লেন্থটা জাস্ট ডিফাইন করে দিই, সাপোজ লেন্থ আমাদের 10। সো আমরা 10 লিখলাম। দেখুন 30 ডিগ্রিতে একটা লাইন ড্র হয়ে গেছে। সো এইভাবে আমরা ডিফারেন্ট মোডগুলোর ব্যবহার করতে পারি। সো নেক্সটে আসে আমাদের টেমপ্লেট সিলেকশন। সো আমাদের AutoCAD-এর ক্ষেত্রে সবার প্রথমেই আমরা যখন একটা AutoCAD উইন্ডো ওপেন করি, দেন এই
উইন্ডোটা আসে। সো এখান থেকে হচ্ছে আমরা ডিফারেন্ট টেমপ্লেট সিলেক্ট করে নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। আমরা যখন এই যে এখানে টেমপ্লেটে ক্লিক করব, এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, যেমন অটোক্যাড, অটোক্যাড 3Dর, সো বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। আমরা জাস্ট এখানে ক্লিক করলে একটা টেমপ্লেট সিলেক্ট হয়ে যাবে। সো নেক্সট আসে হচ্ছে প্ল্যান। আমরা হচ্ছে যে প্ল্যানে দেখুন আমরা তখন যে ড্রয়িংটা করতেছিলাম, এখানে আমরা টপ প্ল্যানটাকে সিলেক্ট করে নিয়েছিলাম। সো আমরা ইচ্ছা করলে এখান থেকে প্ল্যানটাকে সিলেক্ট করে নিতে পারি। সো আমরা টপ প্ল্যানে ড্রয়িংটা করব। সো লাইন কীভাবে ড্র করতে হয় সেটা আমরা দেখিয়েছি। নেক্সট আমরা ধরুন লাইনটাই হচ্ছে আমরা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ড্র করতে চাই, বা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ড্র করতে চাই এবং নির্দিষ্ট লেন্থে। ওকে, সো আমরা এরকম একটা লাইন ড্র করবো যেটা হচ্ছে এটার সাথে সাপোজ 35 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এবং এটার লেন্থ হবে হচ্ছে 10 mm। হ্যাঁ, সো এটা ড্র করার জন্য আমরা দুইভাবে করতে পারি। আমরা ইচ্ছা করলে এখান থেকে লাইনটাকে সিলেক্ট করে নিতে পারি, অথবা আমরা যদি এখানে কমান্ডে লিখি লাইন, LINE, লাইন লিখলে দেন আমাদের ফার্স্ট পয়েন্টটাকে স্পেসিফাই করে দিতে হবে, ফার্স্ট পয়েন্ট। ওকে, সো আমরা যেহেতু হচ্ছে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করতে চাই এবং হচ্ছে 10 mm ডিস্টেন্সে, সো প্রথম হচ্ছে আমরা 10 mmটাকে স্পেসিফাই করলাম। আমরা কমান্ডে লিখলাম 10, এই যে দেখুন লেখার পর এখানে শো করতেছে 10। দেন এন্টার না দিয়ে আমরা হচ্ছে ট্যাব, কিবোর্ডের যে ট্যাব বাটন আছে, ট্যাব বাটনে ক্লিক করব। ট্যাব বাটন ক্লিক করার পর হচ্ছে আপনাকে অ্যাঙ্গেলটা জানতে চাইবে। এই যে দেখুন এখন লেন্থটা হচ্ছে ফিক্সড, হচ্ছে অ্যাঙ্গেলটা আপনাকে ডিফাইন করে দিতে হবে। সাপোজ অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 35 ডিগ্রি, সো আমি 35 লিখলাম, এন্টার প্রেস করলাম। যে দেখুন 35 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইনটা ড্র হয়ে গেল। নাও আরেকটা এন্টার প্রেস করলে আমাদের কার্সরটা ওইখান থেকে সরে আসলো। সো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বা বিভিন্ন ডাইমেনশনে লাইন ড্র করতে পারি। নেক্সট হচ্ছে আমাদের পলিলাইন। লাইন এবং পলিলাইন প্রায় সেম, দুইটা একইভাবে ড্র করতে হয়, বাট এটার মধ্যে একটু ডিফারেন্স আছে, যেটা হচ্ছে সাপোজ এই যে এটা হচ্ছে আমাদের একটা পলিলাইন। দেখুন আমি যখন হচ্ছে লাইনের ক্ষেত্রে কার্সরটাকে নেই, তখন দেখুন দুইটাকে হচ্ছে হাইলাইট হচ্ছে দুইটা লাইনই, বাট সেপারেটলি, দুইটা একসাথে হাইলাইট হয় না। মানে তার মানে হচ্ছে একটা আরেকটার সাথে মানে জয়েন্টলি না। বাট এটার ক্ষেত্রে যখন আমরা নেই, দেখুন এই দুইটাকে একটা শো করতেছে। এটা হচ্ছে মেইনলি দুইটার মধ্যে ডিফারেন্স। সো ইচ্ছা করলেই আমরা পলিলাইনকে লাইনে এবং হচ্ছে লাইনকে পলিলাইনে কনভার্ট করতে পারি। সো আমরা যদি পলিলাইনটাকে লাইনে কনভার্ট করতে চাই, তাহলে হচ্ছে আমরা এখানে কমান্ডে লিখব এক্সপ্লোড। ওকে, এই যে দেখুন এখানে শো করতেছে। সো দেন এন্টার প্রেস করলাম, দেন আমরা পলিলাইনটাকে সিলেক্ট করে দিলে, দেন এন্টার করে দিলে এখন দেখুন এই যে দেখুন দুইটাকে সেপারেটলি দেখাচ্ছে। দ্যাট মিনস আমাদের পলিলাইনটা লাইনে কনভার্ট হয়ে গেছে। সিমিলারলি এই পলিলাইনটাকে যদি আমরা এই লাইনটাকে যদি হচ্ছে আমরা পলিলাইনে কনভার্ট করতে চাই, তাহলে আমাদেরকে লিখতে হবে পেডিট, অথবা জয়েন লিখলেও হবে। যদি আমরা এখানে লিখি জয়েন, এই যে জয়েন আসছে, এন্টার, দেন সিলেক্ট করলাম এটাকে, ওকে, দেন এন্টার। এখন দেখুন এই যে এটা এখন একটা লাইন হয়ে গেছে, বা পলিলাইনের মতো কাজ করতেছে। সো এইভাবে হচ্ছে আমরা লাইন এবং পলিলাইন ড্র করতে পারি। নেক্সট আমাদের আছে হচ্ছে সার্কেল, আর্ক, রেক্ট্যাঙ্গেল, ইলিপস, হ্যাচ। সো সার্কেল ড্র করার জন্য বিভিন্ন ধরনের সার্কেল এখানে আছে। দেখুন ড্রবারের ক্ষেত্রে এখানে আছে, প্রথমে আছে হচ্ছে সেন্টার রেডিয়াস। দ্যাট মিনস হচ্ছে সেন্টার এবং রেডিয়াসটাকে আপনাকে ডিফাইন করে দিতে হবে। সেন্টার ডায়ামিটার, জাস্ট সেন্টার এবং ডায়ামিটারটাকে ডিফাইন করে দিতে হবে। 2 পয়েন্ট অথবা 3 পয়েন্ট সার্কেল। সো আমরা এখান থেকে হচ্ছে কয়েকটা দেখাবো। সো সাপোজ সবার প্রথমে হচ্ছে সেন্টার রেডিয়াস। সো দ্যাট মিনস হচ্ছে আপনাকে সেন্টার এবং রেডিয়াসটাকে ডিফাইন করে দিতে হবে। সাপোজ আমাদের যে কোনো জায়গায় সেন্টার হতে পারে, সাপোজ এটা হচ্ছে আমাদের সেন্টার, দেন রেডিয়াস আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো ধরলাম আমরা রেডিয়াস হচ্ছে 5 mm, 5 দিয়ে এন্টার প্রেস করলে 5 mm রেডিয়াসের একটা সার্কেল ড্র হয়ে গেল। সো সেন্টার ডায়ামিটার সেম। সো আমরা যদি আরেকটা সার্কেল, সাপোজ এখানে 3 পয়েন্ট সার্কেল আছে, দ্যাট মিনস হচ্ছে যে সার্কেলটা হচ্ছে 3টা পয়েন্ট দিয়ে যাবে। সো 3টা পয়েন্টকে আমাকে স্পেসিফাই করে দিতে হবে। সো এটা করার জন্য আমরা এটা সিলেক্ট করলাম, দেন 3টা পয়েন্ট আমাদের স্পেসিফাই করে দিতে হবে। সাপোজ এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট, দেন এই যে এখানে কমান্ডে বলে দিচ্ছে যে দেন স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, দেন আমাদের আরেকটা পয়েন্ট হচ্ছে থার্ড পয়েন্ট, এটা হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট। তাহলে দেখুন আমরা একটা সার্কেল ড্র করলাম যেটা হচ্ছে এই 3টা পয়েন্ট দিয়ে গেছে। সো এইভাবে হচ্ছে আমরা 3 পয়েন্ট সার্কেল ড্র করতে পারি। নেক্সট আসে হচ্ছে আর্ক। আর্কও এখানে বিভিন্ন ধরনের আর্ক আছে।
সো আমরা বিভিন্ন ধরনের আর্ক এখান থেকে ড্র করতে পারি। সো সবার প্রথমে যেটা আসে হচ্ছে সেটা হচ্ছে 3 পয়েন্ট আর্ক। সো একটা আর্ক যেটা হচ্ছে 3টা পয়েন্ট দিয়ে যাবে। সো 3টা পয়েন্ট দিয়ে যাবে এরকম একটা আর্ক ড্র করার জন্য আমরা এখানে একটা ড্রয়িং করে নিলাম। ওকে, সো আমরা একটা আর্ক ড্র করতে চাই যেটা হচ্ছে এখানের এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এই 3টা পয়েন্ট দিয়ে যাবে। সো আমি আর্কটা সিলেক্ট করলাম, দেন 3টা পয়েন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট অ্যান্ড থার্ড পয়েন্ট। এভাবে হচ্ছে আমরা 3 পয়েন্ট আর্ক ড্র করতে পারি। তাছাড়াও হচ্ছে ধরুন স্টার্ট এন্ড রেডিয়াস, স্টার্ট এন্ড ডায়ামিটার, ডিরেকশন। সো এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের আর্ক ড্র করা যাবে। সো স্টার্ট, এন্ড এবং ডিরেকশন। সো আমরা কি পজিটিভ ওয়াই এক্সিসে করতে যাচ্ছি অথবা নেগেটিভ ওয়াই এক্সিসে, সো এখান থেকে আমরা ডিফাইন করে দিতে পারি। তাছাড়া হচ্ছে ট্যানজেন্টের অ্যাঙ্গেলটাকেও আমরা এখান থেকে ডিফাইন করে দিয়ে আর্কের ডাইমেনশনটাকে স্পেসিফাই করে দিতে পারি। সাপোজ এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, সো 30 ডিগ্রি লিখলাম, তাহলে পজিটিভ 30 ডিগ্রিতে উপরের দিকে এটা ড্র হয়ে গেল। সো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের আর্ক ড্র করতে পারি। নেক্সট হচ্ছে আসে রেক্টেঙ্গেল। সো রেক্টেঙ্গেল ড্র করার জন্য আমরা জানি হচ্ছে কি লেন্থ এবং উইথ লাগে। সো আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করলাম, অথবা আমরা যদি কমান্ডে লিখি রেক্টেঙ্গেল তাহলেও এটা চলে আসবে। সো আমরা হচ্ছে ফার্স্ট কর্নারটা সিলেক্ট করে দিচ্ছি, দেন লেন্থ এবং উইথটাকে সিলেক্ট করে দিতে হবে। সো লেন্থ ধরুন হচ্ছে 10, আমি ম্যানুয়ালি প্রেস করলাম, দেন ট্যাবে দিব, ট্যাব এন্টার না দিয়ে ট্যাবে দিব। ট্যাবে দেওয়ার পর হচ্ছে এটার উইথটাকে ডিফাইন করে দিতে হবে। সাপোজ উইথ হচ্ছে 5, এন্টার দিলে ওকে। ওকে, সো লেন্থ হচ্ছে 10, ট্যাব 5, উইথ হচ্ছে 5, এন্টার। তাহলে 10/5 এর একটা রেক্টেঙ্গেল ড্র হয়ে গেল। সো এইভাবে হচ্ছে আমরা রেক্টেঙ্গেল ড্র করতে পারি। সো তাছাড়াও এখানে আমরা যদি এরোতে যাই, এখানে হচ্ছে পলিগন আছে। সো পলিগন সিলেক্ট করার জন্য, পলিগন ড্র করার জন্য আমরা এখান থেকে পলিগন সিলেক্ট করলাম, দেন এখানে জানতে যাচ্ছে যে এন্টার দ্য নাম্বার অফ সাইডস, দ্যাট মিনস হচ্ছে পলিগনটার কয়টা সাইড থাকবে। সো আমরা ধরুন একটা হেক্সাগোনাল ড্র করতে চাই, তাহলে হচ্ছে হেক্সাগোনালের যেহেতু 6টা সাইড থেকে আমরা 6 প্রেস করলাম, দেন এন্টার। সো তারপর বলতেছে কমান্ডে যে স্পেসিফাই দ্য সেন্টার অফ দ্য পলিগন। সো পলিগনটার সেন্টারটা আমাকে ডিফাইন করে দিতে হবে বা স্পেসিফাই করে দিতে হবে। সো আমরা একটা র্যান্ডমলি একটা সেন্টার নিলাম, সিলেক্ট ক্লিক করার পরে দেখুন এখানে বলতেছে ইনস্ক্রাইবড ইন সার্কেল অথবা সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল। দ্যাট মিনস যে আমরা যে পলিগনটা ড্র করবো সেটা কি একটা সার্কেলের মধ্যে ইনস্ক্রাইব থাকবে অথবা হচ্ছে সার্কামস্ক্রাইবড থাকবে কিনা সার্কেলের, সেটা হচ্ছে এখান থেকে ডিফাইন করে দিতে হবে। সো আমরা ধরুন ইনস্ক্রাইবড নিলাম, এরপর আমরা যখন হচ্ছে আমাদের কার্সরটাকে মুভ করব, দেখুন দ্যাট মিনস হচ্ছে এটার বাইরের দিকে একটা বাইরের দিকে একটা সার্কেলের রেডিয়াস হচ্ছে এটা। সো আমরা এটাকে কম বেশি করে নিতে পারি, বা যদি আমরা হচ্ছে ধরুন সার্কামস্ক্রাইব করতে চাই, 6 সাইড, এন্টার, সেন্টার পয়েন্ট, সার্কামস্ক্রাইব সিলেক্ট করলাম, দেন এই যে দেখুন তখন হচ্ছে সাইড থেকে সেন্টারের ডিস্টেন্সটাকে বোঝায়। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের পলিগন ড্র করতে পারি। সো এখানে নেক্সট হচ্ছে আসে ইলিপস। সো এখানে বিভিন্ন ধরনের ইলিপস আছে, আমরা এখান থেকে এক্সিস অ্যান্ড সেন্টার, সো সেন্টারেরটা আমরা সিলেক্ট করলাম। সো আমরা জানি ইলিপসের ক্ষেত্রে হচ্ছে 2টা এক্সিস থাকে, একটা হচ্ছে মেজর এক্সিস এবং মাইনর এক্সিস। সো মেজর এক্সিস এবং মাইনর এক্সিসটাকে এবং সেন্টারটাকে ডিফাইন করে দিতে হবে। সো আমরা একটা সেন্টার নিলাম, সাপোজ এটা হচ্ছে আমাদের সেন্টার। ওকে, সো এখন মেজর এক্সিস ধরুন, মেজর এক্সিস হচ্ছে আমাদের 5। ওকে, সো মাইনর এক্সিস হলাম আমরা আমাদের 2, এন্টার। এই যে দেখুন তাহলে এখানে একটা ইলিপস ড্র হয়ে গেল। নেক্সট আসে হচ্ছে হ্যাচ। সো হ্যাচ হচ্ছে ইউজ করা হয় সাধারণত একটা নির্দিষ্ট এরিয়াকে বা বাউন্ডারিযুক্ত এরিয়াকে বোঝানোর জন্য, এবং সেটার যদি স্পেসিফিক কোনো কাজ থাকে সেটা বলে দেয়া। সো সেটার জন্য হচ্ছে হ্যাচটা ইউজ করা হয়। সো হ্যাচ করার জন্য সাপোজ আমরা একটা আগে এটাকে আমরা লাইনে কনভার্ট করি। সো লাইনে কনভার্ট করার জন্য আমরা লিখি এক্সপ্লোড, দেন সিলেক্ট করলাম, দেন এন্টার।
সো আমরা হ্যাচ করার জন্য এখানে আরেকটা বাউন্ডারি নিই, ছোট একটা বাউন্ডারি নিচ্ছি রেক্টেঙ্গুলার। নাও আমরা হচ্ছে এখান থেকে হ্যাচ সিলেক্ট করতে পারি, অথবা আমরা এখানে কমান্ডে লিখতে পারি হ্যাচ, দেন এন্টার প্রেস করলাম। দেন এখানে বলে দিবে কমান্ডে যে পিক ইন্টারনাল পয়েন্ট অথবা ইন্টারনাল এরিয়া। সো আমরা হচ্ছে যেহেতু এই এরিয়াতে করতে চাই, সো এই এরিয়াটা আমরা সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর দেখুন এখানে প্রিভিউতে শো করতেছে। এখানে বিভিন্ন ধরনের হ্যাচ আছে বা বিভিন্ন প্যাটার্নের, ইচ্ছা করলে আমরা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে নিতে পারি। সো আমরা এটাই সিলেক্ট করলাম। ওকে, নাও এন্টার দিলে এই অংশটা হ্যাচড হয়ে গেল। সো এভাবে হচ্ছে আমরা হ্যাচটাকে ইউজ করতে পারি। সো আশা করি আজকের টিউটোরিয়ালটা সবাই বুঝতে পারছেন। সো অটোক্যাডের ক্ষেত্রে বিভিন্ন টুলসগুলো ব্যবহার করতে হলে যে কমান্ডগুলো এখানে দেয় অটোক্যাড, সেটাকে ফলো করলেও এই কাজগুলো খুব সহজ হয়ে যায়। সো নেক্সট টিউটোরিয়ালে হচ্ছে আমরা মডিফাই বার বা হচ্ছে যদি বা এখানে ড্রবার আরও কিছু জিনিস যেমন হেলিক্স বা হচ্ছে স্প্লিন লাইন আছে, এগুলি দেখাবো। আশা করি সবাই বুঝতে পারবেন। সবাইকে ধন্যবাদ।